বলছেন গত ৭.৫ বছরে একটাও রাজনৈতিক খুন হয়নি, একটাও খুন হয়েছে। সবার বাড়িতে আমি যাব, গিয়ে গিয়ে জিজ্ঞেস করব কিভাবে আপনাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কিভাবে মেয়েদের তাদের সম্ভ্রম যে মানে সেখানে নষ্ট হয়েছে, তাদের সম্পর্কে আমি ওনাদেরকে বলবো। একটু শরম করুন। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। বাবা সিপিএম পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার একমাত্র অপরাধ ছিল তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই জন্য বিজেপি সরকার আমার বাবার প্রাণটাই কেড়ে নিল। নিজের বাবাকে কিভাবে রাস্তার মাঝখানে টেনে এনে বিজেপি দুর্বৃত্তরা লাঠি, দা এবং লাকড়ির চেলি দিয়ে বেধড়ক পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ভাই কালকে মারা গেছে বিজেপি দুষ্কৃতিকারীদের হামলাতে। আর বলছেন গত ৭.৫ বছরে একটাও রাজনৈতিক খুন হয়নি, একটাও রাজনৈতিক কারণে কারো বাড়ি ঘর জ্বলেনি। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমরা একবার না, দুবার, তিনবার তালিকা তৈরি করে কোন দিন, কোন তারিখে, কোন জায়গাতে কারা কারা এই গত ৭.৫ বছরে হাজার হাজার মানুষের বাড়ি পড়েছে, দোকানপাট লুট হয়েছে, রাবার বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে, ৩০ জন বামপন্থী কর্মী খুন হয়েছেন, একটা আসামি ধরা পড়ে না। এই সেদিনও গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যিনি খুন হলেন, আমাদের একজন প্রার্থী কমরেড বাদল শীল, বিলোনিয়ার চুত্তাখোলার, ১ বছর হয়ে গেল সঠিক বিচার পাচ্ছি না। সঠিকভাবে যাতে একটা বিচার হয়। নৃশংসভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে ওপেন বাজারের উপরে। আর যারা আসামি ওপেন ঘুরছে আমাদের, এখন ওরা জামিনে বের হয়েছে, এখন থ্রেট দিচ্ছে আসার সঙ্গে সঙ্গে। মানে ৩-৪ দিন হলো ওরা এসছে, শুক্রবারে এসছে, আসার সাথে সাথে ওরা আমাদের থ্রেট দিচ্ছে নানানভাবে। আমাদের সরকার আসার পর একটাও রাজনৈতিক সন্ত্রাস, কিন্তু একটা রাজনৈতিক খুন হয়নি। বাবা সিপিএম পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তার একমাত্র অপরাধ ছিল তিনি বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এই জন্য বিজেপি সরকার আমার বাবার প্রাণটাই কেড়ে নিল। কি অপরাধ ছিল আমার বাবা? আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, একটু শরম করুন। আপনার এই ঘুম একটু, আপনি যদি জেগে ঘুমিয়ে থাকেন, আজকে যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করেছেন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন আপনাকেও ছাড়বে না, আপনার দলের কাউকে ছাড়বে না। ইতিমধ্যেই শুরু হয়েছে শরিক দলের সাথে, এবং মানে এটা নিজ দলের মধ্যে হবে।